গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা জি জি জি, একটা পাখি কি গাছের উপরে, ওটা কি পাখি নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জল পড়তে দিয়েছেন। আমার মা এভাবে জল পড়তে দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছি। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক। না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেম করে গেছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। তোর আচ্ছা চল দেখি সে কোথায় গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালে আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশে আড়ালের আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা। কে? আমি না, ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জল পড়তে দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সবকিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেম এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসন, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি। আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো
প্রেম করে কি অন্যায়? দেখুন দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে যেতে হবে, আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না না, পানি খেতে হবে, আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে, প্লিজ না, আমাকে শুনুন, ছাড়ুন। বান্টি 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 ফিতু একটা পাগল।